গুড মর্নিং বন্ধুরা। চা খাওয়া হলো? আমার তো চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় তখন 7:30 বাজে চা খাওয়া হয়ে গেছে। আজকে একটু সুস্থ লাগছে, কালকে ওষুধ খেয়েছি। আমার শরীরটা এত খারাপ ছিল, কালকে ভিডিও দিয়েছিলাম সরস্বতী ঠাকুরের, কথা বলতে পারছিলাম না, রাতে ওষুধ খেয়েছি। আর তার সাথে সাথে আমার প্রচুর গ্যাস হয়ে গেছে। এই ঠান্ডা গরমে না কম্বল গায়ে দিয়ে দিয়ে আর গরম জলে স্নান করে করে সত্যি সত্যি কালকে আমার মানে কীরকম ওই চোয়াপড়া ঢেকুর বলে না একটা, সেটা উঠছিল, মাথা ব্যথা করছিল। তারপরে মানে কি বলবো, জ্বর গাত পা ওষুধ খেয়ে এখন অনেকটা ভালো আছি। যাই হোক, আজকে তো 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তার সঙ্গে সঙ্গে হ্যাপি সরস্বতী পুজো। খুব ভালো করে কাটাও তোমরা। আমি তো ভালো করে কাটাতে পারবো না, আমার তো বলেইছি তোমাদের। যাই হোক, সেটা আর বারবার বলবো না, মনটা খারাপ লাগে। কিন্তু সকাল সকাল উঠে কিন্তু আমি আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি। তার সাথে আজকে আমার কিন্তু সকালের জলখাবারটাও তৈরি করে নিচ্ছি। সকালের কি জলখাবার করছি চলো দেখো তোমরা। দেখো, সকাল সকাল বসিয়ে দিয়েছি সাদা আলুর তরকারি। দেখেছো, দেখো ফুটছে, এখনও কড়াইতে ফুটছে, সবে বসিয়েছি। আর তার সাথে মেখে নিয়েছি ময়দা। এই দেখো, ময়দা মেখে রেখেছি, এখন করব লুচি। নিরামিষ তো সব খাওয়াই যাবে, তাই সকাল সকাল আজকে লুচি আর গরম গরম সাদা আলুর তরকারি করব। আর তারপরে করব, যেহেতু আজকে সরস্বতী পুজো, নিয়মটা তো মানতে বলতে আমরা তো আর এমনি ধরো এখন মাছ খাবো না বা মাংস ডিম খাবো না, আঁশ জিনিস কিছু খাবো না, নিরামিষ। তাই এমনিতেও আমরা সরস্বতী পুজোর দিন খিচুড়িই খাই। আর আজকে আমার শ্বশুরবাড়িতে বড় করে পুজো, এরকম খিচুড়ি খাওয়ার মানে বিশাল একটা আয়োজন করা হয়েছিল। মানে কি বলবো, এত মজা করতাম, সবটাই তো মাটি হয়ে গেল। যাই হোক, তা ঘরে তো করাই যাবে, তা ঘরে দুপুরে করব খিচুড়ি। তা তোমাদের সকাল সকাল তো যাদের বাড়ি পুজো হয়, পুজো কি কখন লেগেছে তাও জানি না গো, কখন লাগবে তোমরা একটু কমেন্ট করে জানিও কে কখন পুজো করছো। ঠিকঠাক করে পুজো করো। আর যারা স্কুলে যাও তারা কিন্তু বেশি দূর ঘুরতে যাবে না, মাকে বাবাকে না বলে, বাবাকে না বলেও মাকে না বলেও কোথাও বেশি দূর যেও না, কারোর সঙ্গে যেও না। স্কুলেই বন্ধুদের সঙ্গে যাও, গিয়ে মজা করো, খুব সাজগোজ করো। এই দিনটা তো 1 বছর পর পর আসে, খুব সাজগোজ করে মজা করো। আর সকাল সকাল কিন্তু হলুদ দিয়ে স্নান করে নিও, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। যাই হোক, আমি হলুদ দিয়েও স্নান করতে পারবো না, আর ভালো করে সাজগোজও করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বললাম না, এখন তাড়াতাড়ি জলখাবার করব। তোমরাও তাড়াতাড়ি করে জলখাবার করো, বাড়িতে যারা আছে। আজকে তো সবার ছুটি দিন। আর একটা কথা হলো বন্ধুরা মজার, আজকে পরপর 4টে ছুটি। মানে যারা ঘুরতে যাওয়ার তারা তো অবশ্যই বেরিয়েই গেছো, আর যারা মনে করছো বাড়িতে পুজো, আনন্দের সহকারে পুজো করতে পারবে। মানে 4 দিন পরপর ছুটি। আজকে সরস্বতী পুজো, কালকে শনিবার যারা অফিসে চাকরি করো, তারপরে রবিবার, তারপরে সোমবার, মানে